আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্যায়ে আমি এখানে 10টি তাল নিয়ে নিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো বাসায় আপনারা কিভাবে সুস্বাদুভাবে তাল জাল করে খেতে পারবেন। এটা আসলে মুড়ি বা রুটি এমনিতে মুখে খেতে অনেক টেস্টি, অনেক সুস্বাদু। আমি এখানে নিয়ে নিয়েছি 10টি তাল আমি এখানে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পাশে চুলাটিতে আমি 2 কেজি পরিমাণ দুধ জাল করে নিচ্ছি। 2 কেজি পরিমাণ দুধ জাল করে আমি 1 কেজি করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি নাড়াচাড়া করার পরে অনবরত নেড়ে চেড়ে তালটি একটু কমিয়ে নিয়েছি। তালগুলি একটু কমিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 কেজি দুধ। যে দুধটা আমি 2 কেজি দুধ আমি জাল করে 1 কেজি করে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আপনারা কোনো মতেই যেন তলানিতে লেগে না যায়। আসলে তলানিতে লেগে গেলে এর যে সুন্দর টেস্টটা ওটা নষ্ট হয়ে যায়। তো এই তো আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘি। এখানে অ্যাড করছি আমি 10 তালের জন্য 4 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এই তো ঘি অ্যাড করে আবারও আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 10 তালের জন্য 2 কেজি পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করে আবারও অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার তাল জাল করতে করতে অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 4টা নারকেল কুড়ে রেখেছিলাম, সে নারকেল এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে। এটা আপনারা বাসায় রান্না করে টেস্ট করে দেখতে পারেন। এটা অনেক সুস্বাদু, অনেক অনেক বেশি সুস্বাদু, টেস্টি, এমনিতে মুখে খেতে অনেক মুখরুচি। এই তো আমার তাল জাল করা হয়ে গেছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।